আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা কি আপনি জানেন? চলুন আগে দেখে নিই আপনি কতটুকু জানেন। আপনি যদি কুমিল্লা বোর্ড 2024 সালের 3 নং প্রশ্নের গুণোত্তর ধারার অঙ্কটির সঠিক উত্তর জানতে চান, তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে ধাপে ধাপে অঙ্কগুলোর সমাধান করা হয়েছে। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। ডিয়ার লার্নার, সর্বপ্রথম আমরা অঙ্কের মধ্যে আমরা দুটি উদ্দীপক দেখতে পাচ্ছি, একটি এবং একটি। এখানে এই উদ্দীপকটি গুণোত্তর দ্বারা এবং এর আলোকে, এই দুইটি উদ্দীপকের আলোকে আমাদেরকে এই একটি এবং এই দুইটি অঙ্কের সমাধান করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে ক অংশে, এখানে যে ক অংশটি রয়েছে প্রশ্নের মধ্যে, সেখানে আমরা যদি একটু দেখি, লক্ষ্য করুন, এখানে যে ক অংশটি রয়েছে সেখানে ক অংশের মধ্যে আছে 8, 11, 14, 17 এবং এমতম পদের মান নির্ণয় করার জন্য। আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। লক্ষ্য করুন, এখানে প্রদত্ত রাশি, মনে করি প্রদত্ত ধারাটির প্রথম পদ 8। আমরা কিন্তু লক্ষ্য করেছি ধারাটির প্রথম পদ 8, a সমান 8 এবং সাধারণ অন্তর d সমান 11 বিয়োগ 8 সমান 3। সুতরাং এমতম পদ, আমাদেরকে এমতম পদের মান বের করার জন্য বলেছে। এটি কিন্তু একটি সূত্র। তো এমতম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d। তাহলে এর মান আমরা কত পেয়েছি? এর মান আমরা পেয়েছি a ইকুয়াল 8, d ইকুয়াল 3। তাহলে যদি আমরা এখানে এর মানটা 8 বসিয়ে দিই, d এর মান 3 বসিয়ে দিই, তাহলে আর আমাদের বাকি থাকে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটি মান হয়। এবং পরবর্তী লাইনে এই জায়গায় 3 একে 3, m একে m, অর্থাৎ 3m, 3 আর m গুণ করলে 3m, 3 একে 3। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 8টা হলো প্লাসের, এখানে 3টা হলো মাইনাসের। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করা লাগবে। তার মানে হচ্ছে এই 8 থেকে এই 3টে বিয়োগ করা লাগবে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, এবং বড় সংখ্যা যেহেতু 8 এবং এর আগে যেহেতু প্লাস রয়েছে, সেহেতু 5-এর আগেও প্লাস থাকবে। এখন আমরা খ অংশে চলে যাব।